আমাদের গঙ্গাসাগর থেকে কপিল মুনির আশ্রম বলে একটি জায়গা আছে, যেখানে বছরে একবার করে প্রায় 15 থেকে 20 দিন মতান্তরে 1 মাসের মতো মেলা হয়। আমাদের ভারত বঙ্গোপসাগরের কিনারা। আমার ভাইরা ওই 8 নম্বর থেকে ভ্যাসেল যোগে প্রায় 45 মিনিট লেগে যায় এই ভ্যাসেল চেপে ওপারে উঠতে। 30 কিলোমিটার লম্বা একটা দ্বীপ, আড়ে হলো 12 কিলোমিটার, আড়ে 12 কিলোমিটার, লম্বায় 30 কিলোমিটার। বাস চলে, ট্যাক্সি চলে, অটো চলে। আমি অদম গিয়েছি একটি জায়গায় প্রোগ্রাম করতে ওই সাগর দ্বীপে। জায়গাটির নাম হলো ফুলডুবি। কি নাম বললাম? ফুলডুবি। যদি কোনোদিন যান আপনি জায়গার নাম জিজ্ঞাসা করবেন, জনগণ বলে দেবে ইনশাল্লাহ। যেখানে জলসায় গিয়েছিলাম ফুলডুবিতে, ওখান থেকে আবার 12-13 কিলোমিটার দূর হলো গঙ্গাসাগরের মেলা, একেবারে সাগরের কিনারা। সেখানে গেলাম, সাগর দেখতে গেলাম। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু ছিল। কি নাম বললাম? জ্যোতি বসু ছিল। এই গঙ্গাসাগর কপিল মুনির যেখানে আশ্রম আছে, আশ্রমের সামনে সাগরের কিনারায় তখন ঝাউ গাছ লাগিয়েছে। গাছগুলো মানুষ সমান কিংবা মানুষ সমান থেকে একটু উঁচু ছিল সেই সময়, অনেক বছর আগের কথা বলছি। এখন গাছগুলো কত বড় হয়েছে আমি আর যাই নাই, বলতে পারবো না। তবে যে সময় গিয়েছিলাম মানুষ সমান লম্বা লম্বা ঝাউ গাছগুলো সব বানিয়ে রেখেছিল। অবশ্যই এখন বড় হয়ে গেছে। তো সাগরের কিনারা দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পরে দেখলাম সাগরে ঢেউ চলছে। ঢেউতে দেখলাম পানি আস্তে আস্তে আমাদের পা পর্যন্ত এসে গেছে। 20-30 হাত দূরে ছিল পানি, 20-30 হাত দূরে ডাঙায় ছিলাম আমরা। 2-10 মিনিট দাঁড়াতে থাকতে সাগরের জোয়ারের পানিতে আমাদের পা পর্যন্ত পানি এসে গেছে। লোকজন বলল, কারা তোমরা, কারা? তাড়াতাড়ি এগিয়ে এসো, কারণ পানি যত উপরে উঠবে হাঙর কামড় কুমির আসবে, তোমাদের ধরে নিয়ে টেনে গেলে নিয়ে গেলে বাঁচানো যাবে না। ভয়তে আমাদের তখন আত্মা খাঁচা হয়ে গেছে। দৌড়িয়ে ডাঙার দিকে ছুটে চলে এসেছি। দেখলাম পানি ওই রকম ঢেউয়ের মাধ্যম দিয়ে জোয়ারের পানি এগিয়ে গিয়ে আসছে। ইবলিস শয়তান বলল, শোনো, যখন এই লোকটারে বস্তায় বন্দি করে ফেলে দেবে, জোয়ারের পানিতে পানি একদিকে যায়, ভাটায় পানি আরেক দিকে যায়। চলতে চলতে কিনারা এসে গেলে যে কোনো মানুষ দামি মাল মনে করে নিয়ে ওই বস্তাটা টেনে নেবে। দামি মাল পাওয়ার আশায় মুখ খুলে দেবে, দিয়ে দেখবে একটা জ্যান্ত মানুষ বস্তার ভিতরে রয়েছে। মুসা নবী, ইব্রাহিম নবীর আল্লাহ ইচ্ছা করলে পানির তলায়ও মানুষ বাঁচিয়ে রাখতে পারে না বোধহয় নাকি? পানির তলায়ও মানুষ বাঁচিয়ে রাখতে পারে। কেমন রাখতে পারে আমি একটু পরের যে সেন্টেন্স দুটি বলবো, যে ওয়ার্ড দুটি বলবো, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, অতুখরিজুল মাইয়াতে মিনাল হাইয়ে। আল্লাহ বলছেন আমি মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মারতে পারি। কেমন পারেন ওই ঘটনার কাছে আসলে আমি তথ্য পরিবেশন করব ইনশাল্লাহ। তথ্য শুনলে আপনাদের মগজ সাফ হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম নবীকে একেবারে দুনিয়া থেকে বিদায়ের জন্য ইবলিস যুক্তি দিল, ওই বস্তার মুখ খোলো। বস্তার মুখ খুলে 2-4খানা ভারী পাথর বস্তার ভিতরে ঢুকিয়ে দাও। পাথর ঢুকিয়ে দাও, পাথর ঢুকিয়ে দিয়ে মুখটা আবার পূর্বের মতো বেঁধে দাও। দুজন হয়তো আগে ঘাড়ে করে নিয়ে যেতে পারতে, প্রয়োজন হলে 5-7জন মিলে বস্তা ঘাড়ে করো, কারণ পাথর তো ভারী। এই ভারী পাথর আর মানুষ সমেত কাঁধে করে নীল দরিয়ায় ফেলে দাও। যদি আল্লাহ ইব্রাহিমের বাঁচানোর জন্য যদি ভাসিয়ে রাখে বস্তা, কিন্তু পাথরের কারণে আর বস্তা ভাসবে না, পাথরের কারণে বস্তা তলায় তলিয়ে যাবে। শয়তানের যুক্তি খারাপ নাকি? শয়তানের যুক্তি খারাপ না। বলো পাথরের কারণে বস্তা তলিয়ে যাবে, আর তলিয়ে গেলে 2-10 মিনিট 20 মিনিট হয়ে গেলে ইব্রাহিমের দম বন্ধ হয়ে যাবে, জনম মারা যাবে, বস্তা পানির তলায় থাকলে পচে যাবে। আর ইব্রাহিম নবীর দেহ যখন বস্তা পচে বেরিয়ে যাবে, হাঙর কুমুর জলস্থি মাছ ব্যাং সাপ যে যা মনে করবে, ক্যাকড়া থেকে শুরু করে সবাই খেয়ে ওরে কমপ্লিট করে দেবে, আর তোমাদের ধর্মের বিরুদ্ধে কোনো মন্তব্য করবে না। নমরুদ বলল, সাদ্দাক্তা ইয়াখি, সত্যি তোর মগজে এত মাল আমরা জীবনে বুঝতে পারিনি। তুই যদি না আসতিস তাহলে আমাদের পরিকল্পনা সব ভেস্তে যেত। আমার ভাইরা, এখন দলবল দিয়ে পাঠিয়ে দিল। সংক্ষেপ কথা, দলবল দিয়ে 2-5-7জন লোক নিয়ে পাথর সমেত বস্তাটা মাথায় করে নিয়ে নীল দরিয়ার কিনারা চলে গেল।
যাওয়ার কারণে শয়তান আবার সেখানে যে হাজির হয়েছে। দরিয়ার কিনারায় যখন বস্তা নামালো মাথার থেকে, শয়তান ওখানে হাজির হয়েছে। হাজির হয়ে বলল, মা ফালতা হাজা ইয়াখি, ও ভাই এখন তোমরা কি করবে? বলে আমরা সবাই মিলে বস্তা ধরে ঝুল্লো মেরে দূরে ফেলে দিয়ে দেব, যাতে কাছাকাছি যেন বস্তা পরবর্তী ভাসলেও আসতে না পারে, এই জন্য এখান থেকে ঝুল্লো মেরে ফেলে দেব। আচ্ছা, জোরে ঝুল্লো মেরে ফেলে দিলে অনেকটা দূর যায় না? যায় না? অনেকটা দূর যায়। শয়তান ইবলিস বলছে, শোনো আমি কে, বুঝতে পেরেছ? বলে লা ইয়া আখি, বুঝতে পারি নাই। বলে আমি যে যুক্তি দিয়েছিলাম পাথর ভরার জন্য, সেই লোক আমি। বলে ভাই তাহলে তুমি এখানে আবার কি জন্য এসেছো? তোমার যুক্তি মোতাবেক তো কাজ করছি। বলে এখানে এসেছি এই জন্য, তোমাদের গায়ের শক্তি আর আমার শক্তি কিন্তু আসমান জমিন পার্থক্য আছে। আমি হলাম জেনেদের বাচ্চা। কিসের বাচ্চা? আমি হলাম জেনেদের সন্তান। আমার গায়ের ক্ষমতা তোমাদের ক্ষমতা কিন্তু এক নয়, কারণ আমরা মাটির তলা দিয়ে যাই, পানির তলা দিয়ে যাই, হাওয়ায় শূন্যে উড়ে চলে যাই, যখন তখন রূপ পাল্টাই, আমাদের অনেক পাওয়ার ক্ষমতা আছে। এই জন্য তোমরা যখন ফেলে দেবে আমি একটু হাত লাগিয়ে দেব, তোমরা একটু ঝুল্লো দেবে, আর তাতে আমি ধরে ঠেলে দেব, যাতে ওই বস্তা আরো অনেক দূর চলে যায়। একেবারে গভীর সাগরের তলদেশে মাঝখানে, পুকুরের মাঝখানে গর্ত বেশি না ধারে গর্ত বেশি হয়? মাঝখানে গর্ত বেশি হয়। এই জন্য বললো একেবারে সাগরের মাঝ পজিশনের দিকে ফেলে দেব, যাতে অতল তলে তলিয়ে চলে যায়, আর কোনোদিন ভাষার সুযোগ না হয়। ওরা সবাই মিলে শয়তানের সাহায্য নিয়ে জোর করে ঠেলা মেরে ঝুল্লো দিয়ে ফেলে দিয়ে দিল। দিয়ে ওরা 2-5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকলো ওখানে। 2-5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে দেখলো বুড়বুড় করছে, পানি উঠছে বুড়বুড় করে, কিন্তু ইব্রাহিম আর ওঠে না। 2-10 মিনিট থাকার পর ইবলিস শয়তান বলছে, আমার যুক্তি নিয়ে পাথর যদি না ভরতে তাহলে হঠাৎ হয়তো উঠে যেত, আর উঠে গেলে কিন্তু যে মাথার কাটা সেই মাথায় একই রকম অবস্থা দেখা দিত। এখন তলায় যেয়ে যখন বুড়বুড় করছে, কাদায় যেয়ে পড়েছে, তাই পানির উপর দিয়ে বুড়বুড় করে ফোঁটা ফোঁটা উঠছে, ও আর ভাসবে না, উঠবে না। পাথরের বস্তা যখন পচে যাবে, ইব্রাহিম তখন পচে গলে পানির তলায় শেষ হয়ে যাবে। চলো ইজহাবিলাল বাইত, চলো আমরা বাড়ির দিকে যাই। সবাই আনন্দ করতে করতে বাড়ির দিকে আসে। তার কারণ নমরুদ ঘোষণা দিয়েছিল, আমার জানি দুশমন আমার শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু, এরে যদি তোমরা প্রাণনাশ করে সাগরে ফেলে দিয়ে আসতে পারো, আমি বড় বড় বিরাট পুরস্কার গিফট তোমাদের দেব, যে পুরস্কারে সারা জীবন আর খাটতে হবে না, বসে বসে খাওয়ার সুযোগ পাবে। আমার শত্রুরে নিপাত করো। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আছে না নাই? ওরা ফেলে দিয়ে চলে আসছে আনন্দ করতে করতে, পুরস্কার পাবে নমরুদের রাজ দরবারে। আল্লাহ ডেকে বলে, ইয়া খিজির, ও আমার পানি পরিচালনাকারীর, আমার রহমতি বান্দা, প্রেমিক বান্দা। কেউ বলেছেন খিজির আল্লাহর নবী, অধিকাংশ বর্ণনাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন খিজির ছিল আল্লাহর একজন ওলি। কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওলি। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবেন, আরেকজন বক্তা এখনো বসে আছে কিন্তু। আল্লাহু আকবার। তো তাফসীরের কিতাবে, তাফসীরে রুহুল বায়ান, মাওজাহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, এমন করে তাফসীরে জালাল কোরআন, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত লিপিবদ্ধ করেছেন। খিজির আসলে কোনো পয়গম্বর নন, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। কোহে কাফের গুহার ভিতরে যে আল্লাহ পাকের রহমতি পানি, যাকে আবে হায়াত বলা হয়, এই আবে হায়াতের পানি লোকমান, আল্লাহ একজন ওলি বান্দা ছিল লোকমান। এই লোকমান হাকিমকে নিয়ে, বাদশাহ সেকেন্দার জুলকারনাইনকে নিয়ে কোহে কাফের গুহার ভিতরে আবে হায়াতের পানি খোঁজ করতে গিয়েছিল। দুইজন পথ হারিয়ে যে আর পথ পায় নাই, একজন পথ হারায় নাই, তিনি ছিলেন হযরতে খিজির। ওনার কাছে একটি চকমকি পাথর ছিল, অন্ধকার হলি জ্বলে ওঠে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই চকমকি পাথরের উপরে কাপড় খুলে দিল, পাথর জ্বলে গেল অন্ধকারের ভিতরে, লাইট জ্বলে গেল, পথ দেখতে পেল। পথ দেখতে দেখতে সেই আবে হায়াত সালসাবিল যারে বলা হয়, আমার ভাইরা,
এই আবে হায়াতের পানির কুয়ার কাছে চলে যে দুই হাতে করে পানি নিয়ে চুম্বক দিয়ে খেয়েছিলেন। তফসিরের ভিতরে আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, তফসিরের ভিতরে লেখা করা জানিয়েছেন, এই আবে হায়াতের পানি যে লোকটি একবার পান করতে পারবে কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। এই পানিটা পান করেছিলেন হযরতে খিজির, বাদশাহ সেকেন্দার জুলকারনাইনের আমলে। কার আমল বললাম? বাদশাহ সেকেন্দার জুলকারনাইন, যিনি বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছিলেন। কটা দেশের? বিশ্বব্যাপী, তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করেছিলেন এই লোকটা। তাই বলল যে আমি একটু লম্বা দিন বেঁচে থাকতে চাই, আবে হায়াতের পানি কোথায় আছে খোঁজ করো লোকমান, খোঁজ করো খিজির, খোঁজ করো। এই জন্য লোকমানও ছিল আল্লাহর ওলি, খিজিরও ছিল আল্লাহর ওলি, বাদশাহ ছিলেন সেকেন্দার জুলকারনাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই পানি পান করার সুযোগ পেয়েছিলেন খিজির। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যখন হায়াত পেয়ে গেছো, আমার পৃথিবীর একটি সৃষ্টির পরিচালনার দায়িত্ব তোমারে দিলাম, সেটা হলো পানিতে যত সৃষ্টিজীব বাস করে সব পরিচালনা করবে তুমি। খিজিরের নেতৃত্ব মেনে যারা চলে এরা কোনোদিন জেলেদের হাতে ধরা পড়ে না, জাল পাতলেও জালে ঢোকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খিজিরের হুকুম অমান্য করে যারা চলে তারা বিপদে পড়ে। দেখবেন আমরাও মাঝে মধ্যে মাঠে যখন ছাগল টাগল চড়াতে যাই, এইবারে কিছু ছাগল বেয়াদব আছে না, ওরে বলি লোকের ধান খেতে মুখ দিবি না, তো কখন দড়ি ছেড়বে ধান খাবে সেই চিন্তা ভাবনা করে, নিয়ে যাবেন একদিকে ও যাবে আর একদিকে। আমার ভাইরা, যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম, জনগণ পুরস্কার নেওয়ার জন্য হাত নাড়া দিতে দিতে আনন্দ করতে করতে ফিরে আসে। ওদিকে আল্লাহ বলে খিজির, পানি পরিচালনার দায়িত্ব পূর্ব থেকে তোর কাছে দিয়েছি বাদশাহ সেকেন্দার জুলকারনাইনের আমল থেকে। এখন তুই সাগরের মাছ, ব্যাঙ, সাপ, কুমির, কামড়, জলস্থি থেকে শুরু করে যত জীবজন্তু আছে সব পরিচালনা করিস। খিজির, আমার সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি যারা, তারা হলো আদম বংশধর, আদম নবীর বংশধর। সেই বংশধরের ভিতরে আমার একজন প্রেমিক বান্দা, আজরের বেটা, নাম তার ইব্রাহিম। ওই ইব্রাহিমকে বস্তার ভিতরে ভরে নমরুদ পাথর ভিতরে ঢুকিয়ে সাগরে ফেলে দিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি তলায় তলিয়ে যায়। 2-5 মিনিট ফেলে দিয়ে দাঁড়িয়েছিল, বুড়বুড় করে পানির ফোঁটা উপরে উঠেছে, কিন্তু ইব্রাহিম নবীর বস্তার ভাসেনি। ওরা একমত হয়ে চলে গেছে বস্তার ভাসবে না, মরিয়ে যাবে, পচে গলে যাবে। বস্তা যখন পচে ছিঁড়ে যাবে তখন ইব্রাহিম নবীর আর বাঁচার লাইন থাকবে না, চলো বাড়ি যেয়ে পুরস্কার নেই। আনন্দ করতে করতে আসে। আল্লাহ বলে খিজির রে, ওই বস্তার মুখ খোল, আমার প্রেমিক বান্দা ইব্রাহিম খলিলুল্লাহকে তাড়াতাড়ি কিনারায় তুলে দে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। তাড়াতাড়ি আমার পয়গম্বরের সাগরের কিনারায় তুলে দে। আচ্ছা, খিজির আল্লাহর হুকুম মানবে না? মানবে না। সে তো নবী নয়, বরং নবীর পরের স্টেজের লোক, অলি, অলিয়া উলিয়া। নবীদের মর্যাদা অলির মর্যাদার থেকে বেশি না কম? নবীর মর্যাদা অলির মর্যাদার থেকে অনেক অনেক গুণে বেশি। আমার ভাইরা, সেই নবীরে বস্তার মুখ খুলে সাগরের কিনারায় তুলে দিতে বলেছে। সাগরের কিনারায় খিজির আলাইহিস সালাম আল্লাহর হুকুম তামিল করে সাগরের কিনারায় উঠিয়ে দিয়ে দিলেন। সাগরের কিনারায় যখন উঠিয়ে দিয়ে দিল, খিজির বলে দিল, ভাই ইজহাব ইলাল বাইত, আপনি এই রাস্তা দিয়ে আপনার বাড়ি চলে যান। যারা পাহাড়ি এলাকা ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে নমরুদের রাজ দরবারে পুরস্কার নেওয়ার জন্য, ওদের পুরস্কার দেওয়ার আগে আপনারে বাড়ি যেতে হবে। আচ্ছা, রাস্তা ঘুরে এক জায়গায় আসা আর শর্ট রাস্তা এক জায়গায় যাওয়া, কোনটা তাড়াতাড়ি হবে? এই মনে করুন, এই মিরিদাপাড়ায় আপনি আসবেন নূতন হাট থেকে। আচ্ছা, নূতন হাট থেকে এই যেটা আপনার চলে গেছে তালপুকুরের বাজারের দিকে, এইটা সোজা রাস্তা। আর একটা রাস্তা জলপাত দিয়ে ঘুরেও আসা যাবে না? যাবে না। আচ্ছা, কোন রাস্তা দিয়ে আসলে তাড়াতাড়ি আসা যাবে? যেটা মেন রাস্তা, ঠিক না? ইব্রাহিম নবীকে শর্ট রাস্তা দেখিয়ে দিয়েছে, এই রাস্তা দিয়ে চলে যান। দুই দিকে উঁচু পাহাড়, মাঝখানে গলিপথ।
ঝোপঝাড় জঙ্গল আছে, তবে আপনার কোনো ভয় নাই। আল্লাহ আপনার, আপনি আল্লাহর, আপনার কোনো হিংস্র জীবজন্তুর ভয় নাই। আপনি একটি শর্ট রাস্তা দিয়ে তাড়াতাড়ি যান, যে বাড়ির বারান্দায় যে চুপ করে বসে থাকেন, আর কোনো কাজ আপনার করতে হবে না, যাতে যারা কষ্ট করে আপনারে সাগরে ফেলে দিয়েছে ওরা যেন কেউ পুরস্কার নিতে না পারে। খিজির আলাইহিস সালাম তত্ত্ব দিলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ সেই শর্ট রাস্তা দিয়ে, দুই দিকে উঁচু পাহাড়, লম্বা পাহাড়, ওরা পাহাড়ের সাইড দিয়ে ঘুরে ঘুরে আসছে। আর ইব্রাহিম নবী এইড়ো রাস্তা দিয়ে, যার এইড়ো রাস্তা বলা হয়, শর্ট রাস্তা দিয়ে বাড়ি চলে এসে বাড়ির বারান্দার কোনা একটা খুঁটি মানে কাঠের খুঁটি, মাটির বারান্দা, এখান থেকে 5,500 বছর আগের কথা বলছি। তখন ইট তৈরি হয়নি, বা ইট কেউ তৈরি করতেও জানতো না। পাহাড় কেটে বাড়ি বানানো যাবে এরম চিন্তা ভাবনা মানুষের মগজে ছিল না। মানে খেজুরের পাতা, গাছের পাতা, গাছের ডাল, এই রকম দিয়ে তখন বাড়ি টাড়ি বানানো হতো। আর মাটি বালি একসঙ্গে সড়ো করে দেওয়াল টাল। আমাদের দেশেও আগে দেখবেন মাটি কাদা সেনিয়ে একটু শক্ত মতো করিয়ে মাটির দেওয়াল গাঁথা হতো না। এখন আর হচ্ছে না, সরকার সুবিধা করে দিয়েছে, যার ঘর নাই তার ঘর দেয়া হবে। আমার ভাইরা, ইব্রাহিম নবী বাড়ির বারান্দায় যে খুঁটির গায়ে হেলান দিয়ে চুপটি করে বসা, আর ওনার বাড়ির সামনে দিয়ে একটা সচরাচর রাস্তা ছিল, মানুষজন যাওয়া আসা করতো, অহরহ যেত এবং আসতো পাড়ার ভিতরে। ওনার বাড়ির সামনে দিয়ে রাস্তা ছিল আজরের বাড়ি। ওনার বাবা ছিল আজর, প্রতিমা বানাতেন তিনি, মাটির প্রতিমা, নমরুদের চেহারার মতো প্রতিমা। আর নমরুদ বলতো আমি সবার বাড়ি যেতে পারবো না, সবাই আমার স্রষ্টা বলে সম্মান দিতে পারবে না, আমার স্রষ্টা বলে সেজদা করতে পারবে না। এজন্য আজর যে প্রতিমা বানায় আমার চেহারার মতো অবিকল দেখতে, এই প্রতিমা একটা করে ঠাকুর কিনে নিয়ে যাও, বাড়িতে রেখে দেবে এক কোনায় ভালো জায়গায়। আর সকালে ঘুম থেকে উঠবে, ঠাকুরের সামনে সেজদা করবে, বাইরে কাজকর্মে যাবে, কাজকর্মে ফিরে এসে সুস্থ অবস্থায় আমার সেজদা করবে। আমি তোমাদের সব দুঃখ দুর্দশা নিবারণ করব, আমার সেজদা করলে যার যা সমস্যার সমাধান করব, টাকা পয়সা যা লাগবে সব দেব, খাবার দাবার যা লাগবে সব দেব। ইনি ছিলেন আজর, ইনি বানাতেন প্রতিমা নমরুদের চেহারার। যাই হোক, ইব্রাহিম নবী চুপ করে বসে আছেন, আর জনগণ যারা পুরস্কার নেবে আনন্দ ফুর্তি করতে করতে, নমরুদ জিন্দাবাদ, ইব্রাহিম মুর্দাবাদ, নমরুদ বেঁচে থাক, আজরের বাটে ইব্রাহিম মরিয়ে যাক, সাগরে ফেলে দিয়ে এসেছি, মরিয়ে যাক আজরের বেটা, দুনিয়ায় আর না দেখা যাক। এই বলতে বলতে নমরুদের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছে। নমরুদ বলছে মা তারা ইয়াকি, ও রাজ দরবারের লোকেরা একটু তাকিয়ে থাকে তো, কারা আমার নামে স্লোগান দিচ্ছে, আমার নামে জিন্দাবাদের স্লোগান, আমি বেঁচে থাক আর আজরের বাটে ইব্রাহিম মারা যাক, এই স্লোগান দিচ্ছে ইব্রাহিম মুর্দাবাদ। দেখো তো কারা, বলে যারা বস্তা নিয়ে গিয়েছিল তারা, বলে তারা, ওরা আমার নামে স্লোগান দিচ্ছে, তাহলে পুরস্কার আমি যা দেবো মনে করেছিলাম তার আরো 3 ডবল দেব। আমি যে পুরস্কার দেব বলে নিয়ত করেছিলাম আরো 3 ডবল পুরস্কার দেব। ওদের আসতে বলো আমার রাজ দরবারে, কি চাই ওদের, আমার শত্রু নিপাত করে এসছে নিশ্চয়ই, অন্যতে ইব্রাহিম মুর্দাবাদ বলতো না। আসতে দাও ওদের। কাছাকাছি এসে গেছে, বাদশাহ নমরুদ জিজ্ঞাসাবাদ করছে মা হালুকা মা করুকা ইয়া আইয়ুহান নাস, ও জন সকল লোক সকল, তোমরা বলো খবর কি। বলে দুনিয়ার খোদা, দুনিয়ার খোদা, আমরার শত্রুকে চিরতরে নিপাত করে সাগরে দিয়ে এসেছি। বলে 2-10 মিনিট দাঁড়িয়েছিলে তো, আবার ওর আল্লাহ আবার ভাসিয়েটা সে দেয় কিনা। বলে কোনো চিন্তা নাই, 2-10 মিনিট নয় বরং আরও বেশি সময় দাঁড়িয়েছিলাম, পানির থেকে বুড়বুড় করে গেজা উঠেছে, কিন্তু ইব্রাহিমের ভাষার কোনো নাম নিশানা দেখি নাই। তাই আমরা বাড়ি ফিরছি আনন্দ করতে করতে, গেলেই পুরস্কার পাবো। উনি বলে আমার নামে স্লোগান দিতে দিতে রাজদরবারের কাছাকাছি এসে গেছো, এজন্য আমিও নিয়ত করেছি আগে যে পুরস্কার দেব চিন্তা ভাবনা নিয়েছিলাম তার থেকে আরও 3 ডবল পুরস্কার দেব। তবে তোমরা যে ইব্রাহিমের ফেলে রেখে এসেছো তার প্রমাণ কি? ওরা যে সাগরে ফেলে রেখে এসেছো, ও যে মরিয়ে গেছে, বেঁচে নাই, তার প্রমাণ কি? বলে আমাদের সঙ্গে একজন লোক ছিল, সে লোক তো এখন এখানে নাই।
তাহলে তারে জিজ্ঞাসা করলে জানতে পারতেন যে নমরুদ বেশি আছে না মারা গেছে, সে প্রত্যক্ষদর্শী। সেও আবার বস্তায় হাত লাগিয়ে ঠেলা দিয়েছিল, যার কারণে ওর গায়ে এত শক্তি, আমরা যেখানে ঠেলা দিলে ফেলে দিতে পারতাম তার থেকে আরো অনেক দূরে চলে গেছে বস্তা, খুব গায়ে শক্তি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি তোমাদের পুরস্কার তো দেব, তবে এই ব্যবসায় আমি জয়ী হলাম না অজয়ী হলাম, আমার লাভ হলো না লস হলো, আমি একটু পরীক্ষা নিয়ে তারপরে তোমাদের প্রত্যুত্তর দেব, তোমাদের পুরস্কার দেব। বলে আর কি পরীক্ষা নেবেন স্যার? কি পরীক্ষা নেবেন হুজুর? ইয়া রব্বি, এ দুনিয়ার খোদা কি পরীক্ষা নেবেন? বলে একটু ইব্রাহিমের বাড়ি যে একটু ঘুরিয়ে দেখে এসো। কি করো? ইব্রাহিমের বাড়ি যে একটু ঘুরে দেখে এসো, ইব্রাহিম বাড়ি আছে কি না। বলে আমরা তো রাস্তা দিয়ে আসলাম, আমাদের টপকিয়ে আসেনি। বলে ওর আল্লাহ ওরে অন্য জায়গা দিয়ে আনতে পারে, একটু দেখে এসো বাড়ি আছে কিনা। ওরা ইব্রাহিম নবী বাড়ি আছে কিনা দেখতে চলে গেছে। যে দেখে ইব্রাহিম নবী বারান্দার কাঠের খুঁটির গায়ে হেলান দিয়ে চুপ করে বসে রয়েছে, একটু মুখ কালো করিয়ে। কি করে? মুখ কালো করে, মলিনতা নিয়ে, দুশ্চিন্তা ভরাক্রান্ত মন নিয়ে খুঁটির গায়ে হেলান দিয়ে চুপ করে বসে আছে, গালে হাত দিয়ে। লোকজন এসে ওরে বলছে এই ওইটা সে ইব্রাহিম। আর একজন বলছে তাই তো দেখছি। বলে ওরে তো ফেলে আসলাম সাগরে, আর আমরা আসার আগে বাড়ি আসলো কি করে? ওদের ভিতরে আলোচনা চলছে, আমরা বাড়ি আসার আগে ও আসলো কি করে? ওরা এসে বলছে মাহালুকা মাখবরুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার খবর কি? খবর বলো। ইব্রাহিম বলছে খায়ের খায়ের, আল্লাহ চায় তো খবর আমার ভালো, তবে একটুখানি চিন্তাযুক্ত আছি, আমি একটুখানি চিন্তাযুক্ত আছি। বলে খবর ভালো বললে আবার চিন্তাযুক্ত কি? বলে আমি মনে মনে ধারণা করছিলাম, আমি যখন সাগরের ভিতরে গেলাম তোমরা যে উপকার করেছো তোমাদের কথা জীবনে ভুলতে পারবো না। বলে তোমার প্রাণ নাশের জন্য বস্তায় ভরে ফেলে দিলাম সাগরে, আমরা উপকার করেছি না তোমার ক্ষতি করেছি? বলে না ভাই, তোমাদের মগজে চিন্তা ভাবনা, তোমরা আমার উপকার করেছো না ক্ষতি করেছো সেটা তত্ত্ব শুনলেই বুঝতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমরা মনে করছো আমার ক্ষতি করেছো, কিন্তু আসলে তোমরা আমার উপকার করেছো। বলে কিরম উপকার করলাম? বলে ওই বস্তার ভিতরে শুধু যদি ফেলে দিতে তলায় যেতে আমার অনেক লেট হয়ে যেত, শুধু বস্তায় ভরে যদি ফেলে দিতি, সাগরের তলা অনেক গভীর, অনেক গভীর, হাজার হাজার ফুট গভীরতা। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কত? এই পুকুরের গভীরতা কত? 10 ফুট, 9 ফুট, 11 ফুট হতে পারে নাকি? কিন্তু সাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। নীলদরিয়ার পানির গভীরতা ওই রকম। বলে তোমরা যদি পাথর ভরিয়ে না দিতে আমার তলায় যেতে অনেক লেট হয়ে যেত, এই জন্য তোমরা যে পাথর ভরি আমারে ফেলে দিয়েছ, আর ভারী পাথরের কারণে আমি দ্রুত তলায় চলে যেতে পেরেছি, মেল ট্রেনের মতো। কি ট্রেন? একটা সাধারণ ট্রেন আছে না, লোকাল ট্রেন, আর একটা আছে না মেল ট্রেন। হাওড়া স্টেশন থেকে যখন ছাড়ে 5টা 7টা 10টা স্টেশন কভার করে এক জায়গায় রাখে। ঠিক বললাম না ভুল বললাম? যারা অন্ধ্রপ্রদেশে গেছেন, বিহারে গেছেন, উড়িষ্যায় গেছেন, কর্ণাটকে গেছেন, তামিলনাড়ু গেছেন, আমার কথা একমত হতে পারবেন। আমিও গিয়েছিলাম কেরালায় ট্রিটমেন্ট হতে। কোথায় বললাম? কেরালায় ট্রিটমেন্ট হতে। আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর যেতে 3 ঘন্টা সময় লাগে, 3.5 ঘন্টার মতো ব্যাঙ্গালোরে যেতে, কিন্তু আমার এয়ারপোর্টে লেগেছিল 4.5 ঘন্টা কেরালা। কোথায় বললাম? কেরালা, একেবারে ভারতের শেষ সীমানা, ওদিকে শ্রীলঙ্কা, এদিকে ভারতের শেষ, জায়গাটির নাম কেরালা। 4.5 ঘন্টা প্লেনে লেগে গেল। সৌদি আরবে যেতে 6 ঘন্টা লাগে, মানে এতটা দূর মেল ট্রেন। এ কিন্তু যেখানে সেখানে স্টপেজ দেয় না, দেয় 2টো 10টা স্টেশন পার হয়ে যায় এক জায়গায় স্টপেজ দেয়।
বলে তোমরা যে ভারী পাথর ভরি দিয়েছো এই জন্য দ্রুত ট্রেন মেল হয়ে চলে সাগরের তলায় চলে গেছে। আর যেই বস্তা সাগরের তলায় চলে গেছে, আমার একজন বন্ধু ছিল, তার নাম হলো খিজির, আমার বস্তার মুখ খুলে দিয়ে তার বাড়িতে নিয়ে যেয়ে আমাকে সুন্দর করে খাবার পরিবেশন করেছে। যেমন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একজন হিন্দু ছেলে ছিল, তার নাম ছিল তপন। তপন তপন এরে ইসামতি নদীতে লাফ দিতে বলেছিল বাড়ি ভাঙা বন্ধ হওয়ার জন্যে। ও সাগরের নদীতে, ইসামতি নদীতে লাফ দিল, দিয়ে যেই তলায় গেল, যে দেখে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক চেয়ার টেবিল নিয়ে বসা, সেখানে খাতা কলম লিখছে কোথায় কোন দিকে পানি ভাটা হবে, কোথায় কোন দিকে জোয়ার হবে, জীবজন্তু সাগরে যা বাস করে তারা কোথায় যাবে। এমনকি আমার ভাইরা তার কাছে যে তার কাছ থেকে কিছু নাস্তা পানীয় নিয়ে পরবর্তীতে ঘোলে আবার ডাঙায় ঠেলে উঠেছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর বলছেন আমারে ভালো নাস্তা পানি করিয়েছে, বড় খাঞ্চায় করে অনেক ফলমূল মিষ্টি মিঠাই দিয়েছে। তবে এই ফলমূল মিষ্টি মিঠাই যা দিয়েছিল দুনিয়ার কোনো ফল খাবার নয়, সব আল্লাহর জান্নাতের খাবার। একটা ফলে যতবার কামড় দিচ্ছিলাম ততবার নতুন নতুন ফলের টেস্ট আর স্বাদ পাচ্ছিলাম। ফল একেবারে পূর্ণ না খাওয়া পর্যন্ত ছাড়তে পারছিলাম না। আমরা কোনো ফল তিতো টক এমন করে কোষো লাগলে এক কামড় দেওয়ার পরে খাই না, কিন্তু আল্লাহর জান্নাতি ফলের এমন কোয়ালিটি, একটা ফলে যদি 100 বার কামড় দেন 100 রকম ফলের আস্বাদ পাবেন। বলে এইরকম করে এক একটা ফল খেতে খেতে সময় লেগেছে। খাঞ্চায় দিয়েছিল বহু ফল, কিন্তু হঠাৎ করে বন্ধু বলল আপনাকে এখনই বাড়ি যেতে হবে, আল্লাহর হুকুম হয়েছে। নামি দামি ফলগুলো সব খাঞ্চায় রেখে বাড়ি ফিরে এসেছি। মনটা বড় ব্যথা, মনটায় বড় দুঃখ। আবার কবে কোন দিন ফেলে দিয়ে যাবে একটু বলে যাও ভাই। বাকি ফল যেগুলো রেখে এসেছি খাঞ্চায়, আর একটা বার যদি বস্তায় ভরে আমাদের নীল দরিয়ায় ফেলে দাও, তাহলে আমি বাকি ফলগুলো আবার খাওয়ার সুযোগ পাবো। কবে কোন দিন ফেলবে বলো? ওরা বলে লাভ হবে তোমার আর লস হবে আমাদের। তুমি বাড়ি ফিরে এসেছো, সরকার নমরুদ আমাদের পুরস্কারটার কিচ্ছু দেবে না, খাটাখাটনি বেকার হয়ে গেছে। আর তোমার আবার বস্তায় বেরিয়ে সাগরে ফেলে দিয়ে তুমি আবার বাকি ফলগুলো খাবে। সেই খোদার কসম, নমরুদের কসম, মরিয়ে যাবো তো আর তোরে বস্তায় ভরবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, সময় তো বোধহয় শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। একটু দরুদ শরীফ বলো বলো। বলে কি মেশিন নাকি যে অটোমেটিক সুইচ টিপেছেন আর কাজ চলতেছে? সুইচ টিপলে তো কাজ চলবে না। পরের বক্তা অপেক্ষায় বসে আছে। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখনো বলতে হবে? আচ্ছা, আপনাদের দাবি আমি কবুল করব। অসুস্থ হলো আমার একটা দাবি আছে, আপনারা কবুল করবেন তো নাকি? কি আর জবান খুলতেছে না কেন? আপনাদের দাবি আমি কবুল করব বললাম, আর কিছুটা বলবো, কিন্তু আমার একটা দাবি আছে, কবুল করবেন তো? দাবিটা হলো এই, যত মানুষ বসে আছেন 100 করে টাকা আমি মাজুর অসুস্থ ব্যক্তি এই নূতন মসজিদের উন্নতি কল্পে, জলসার উন্নতি কল্পে 100 করে টাকা আমার হাতে দিতে হবে। কারণ আমার আগের বক্তা কালেকশন করেছে, আমি মসজিদের ভিতরে বসে যা বুঝলাম ভালো কালেকশন হয়নি। এ ঠিক বললাম না ভুল বললাম? কালেকশন ভালো হয়নি। এজন্য আমি আপনাদের কাছে দাবি রাখবো, যদি নগদ থাকে পকেট থেকে বার করে আনেন, তাহলে আর কিছুটা বলবো। আর যদি বলেন হুজুর আর শুনবো না, তাহলে পয়সা দিতে হবে না আমার হাতে। আল্লাহু আকবার। দেখেছেন তো, এই হলো ইমানদার মোমেনের লক্ষণ। একজন নাদান আলেম পয়সা চেয়েছে, ও ভবিষ্যতের চিন্তা, কালকের বাজারের চিন্তা দূর করে দিয়ে 100 টাকা আমার ভাই প্রথম আমার হাতে দিয়ে গেছে। আমি একটু তাকবীর ধ্বনি দিয়ে আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর। আওয়াজের অবস্থা ভালো না, এটা আমি বুঝতে পারছি। সবাই উঠবে না, শয়তান দূর করতে হবে রাত 12টার সময়।
কি করতে হবে? শয়তান দূর করতে হবে। শয়তান দূর করার প্রধান নমুনা হলো, প্রধান নম্বরের হাতিয়ার হলো তাকবীর ধ্বনির আওয়াজ একটু জোরে দিতে হবে। তাকবীর ধ্বনির আওয়াজ যত দূর যাবে শয়তান এর ভিতর থেকে ছুটে পালিয়ে চলে যাবে, শয়তান আর ভেতরে থাকবে না। আর শয়তান যদি না থাকে, কুমন্ত্রণা দেওয়ার আর কেউ আছে? কুমন্ত্রণা দেওয়ার আর কেউ নেই। অবশ্যই প্রত্যেকটি ইমানদার মুমিন মুসলমান কবরের চিন্তা করে, হাসরের চিন্তা করে, জাহান্নামের চিন্তা করে পকেটে অবশ্যই হাত দেবে। আর যদি কাছে না থাকে, এখানে খাতায় একটু লিখে দিতে হবে। পারবেন? 100 টাকা, বেশি না, 100 টাকা। এখন তো বাজারে গেলেই মাল কেনার আগে টাকা ফুরিয়ে যাচ্ছে, ঠিক কি না? এই দেখেন সব এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাই প্রথম 100 টাকা দিয়েছেন, এই জন্য আমি তার নামে একটু